অ্যাওয়ার্ড পেতে আসলে কার না ভালো লাগে। অ্যাওয়ার্ড তো আসলে এক ধরনের রেকগনিশন, সেই কাজটার পুরো টিমের এফার্টের এক ধরনের রেকগনিশন। অ্যাওয়ার্ড পেতে অবশ্যই ভালো লাগে। এবং এর মধ্যে যদি আমার কাজের ব্যস্ততা নিয়ে বলি, আমার এই লাস্ট ভ্যালেন্টাইন্সে একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছিল আরারাত নামের, এবং সামনেও কয়েকটা কাজ আসলে প্ল্যান করা আছে এবং লাইন আপে আছে। এখনকার বিষয়টা আসলে কেমন, মানে প্রত্যেকটা কাজের এক ধরনের একটা পাবলিসিটি কিংবা প্রমোশনের স্ট্র্যাটেজি থাকে। তো আর্টিস্টের ওই সুযোগটুকু আগেরকার দিনের মতো নেই যে কেউ জিজ্ঞেস করলো আমি সব কিছু আসলে বলে দিতে পারছি। তো প্রডিউসার এন্ড থেকে কিছু প্ল্যানিং থাকে, যখন তারা চান তখনই আসলে কাজের নাম কিংবা কখন কোথায় রিলিজ হবে সেই ডিটেলসগুলো দেওয়া যেতে পারে। বাট ডেফিনেটলি আমি এটুকু বলে রাখতে পারবো, বেশ কিছু কাজ আসছে। কিছুদিন আগে আমার প্রথম চলচ্চিত্র সাবা, সেটার পোস্টারটা রিলিজ করেছি। যদিও এই মুভিটা আমি শুটিং শেষ করেছি গত বছর ফেব্রুয়ারি মাসে, তো প্রায় 1 বছর পর আসলে এই পোস্টারটা সবার সাথে শেয়ার করা হয়েছে। তো কিছু কাজ আছে যেগুলো আমি ধাপে ধাপে আসলে জানাতে পারবো, এই মুহূর্তে নামগুলো বলতে পারছি না, বাট কাজ করে যাচ্ছি। মানে আপনারা যদি যান হলে হলে গিয়ে গল্প ভিত্তিক কাজগুলো যদি দেখেন, তাহলে অবশ্যই একটা গল্প নির্ভর মুভিও সফল হবে। তো এখন আমি কতটুকু সফল না হব কি হব না এটা আসলে আমি জানি না, ফিউচারটা বলতে পারছি না। বাট সবার ভালোবাসা, যেহেতু যখন নাটক শুরু করেছি সেখানে সফলতা পেয়েছি, যখন ওটিটির কাজগুলো করছিলাম সেখানেও দর্শকের সহযোগিতা এবং আপনাদের সাপোর্টটুকু ছিল। আশা করব যখন আমার প্রথম মুভি রিলিজ হবে তখন এইভাবেই ভালোবাসা পাবো। আমি যতটুকু ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি পেয়েছি। আপনারা যেইভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমার কলিগরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, আমি যেই ডিরেক্টরদের সাথে কাজ করার আমি চিন্তা করেছিলাম মুমুকের সাথে কাজ করতে চাই বা তুমুকের সাথে, আমি তাদের সাথে আসলে সুযোগটুকু পেয়েছি। সো আমার শুরুটা আসলে এমনটা ছিল, আমি আসলে বাংলা বলতেও পারতাম না, লিখতেও পারতাম না। ওইরকম একটা মানুষকে এতটুকু সুযোগ, এত মানে কাজ এবং এত ভালোবাসা দিয়েছে এই ইন্ডাস্ট্রি আমাকে। আই অলওয়েজ ফিল যে অপ্রাপ্তির তো কিছুই নাই, বরং আমি আসলে যতটুকু আমার চাওয়া ছিল তার থেকে অনেক অনেক গুণ বেশি পেয়েছি সবার কাছ থেকে। আমি যদি আজকে কমফোর্টেবল না হতাম, আমি কিন্তু স্টেজে আসলে এভাবে এত মানে অনেক ভালো হাঁটি নেই, বাট যতটুকুই হেঁটেছি না কেন আমার কাছে বেশ কমফোর্টেবল লাগে। আর চমনাপতি যে আমার পাশে, সে এত সুন্দর একটা ব্লাউজ পরে আছেন, এটা জুটের। তো উনি যদি কমফোর্টেবল না হতেন তাহলে এটা উনি পরে এত বড় একটা শোতে আসতেন না ডেফিনেটলি। সো ইয়েস, দিস ইজ ভেরি কমফোর্টেবল অ্যান্ড ভেরি ব্রিদেবল মেটেরিয়াল অ্যাজ ওয়েল। সো ওই জায়গা থেকে অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। আমাদের আসলে এখন অনেক কিছু ভাবার আছে, মানে এনভায়রনমেন্টটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করব, তো সেই জায়গা থেকে জুট ইজ ভেরি ইকো ফ্রেন্ডলি। আমি একজন মডেল না, টুকটাক মডেলিং হয়তো বা ক্যারিয়ারের শুরুর দিকে করেছিলাম, বাট আজকে একদম প্রফেশনাল মডেলদের সাথে এখানে এসে হাঁটা এবং এত ট্যালেন্টেড ডিজাইনার্স, এত ট্যালেন্টেড, এত গুণী ব্যক্তিদের সামনে হাঁটা, ব্যাপারটা আমার জন্য একটু নার্ভাস হওয়ার মতোই ছিল। বাট সব কিছু মিলিয়ে দেখলাম খুব ভালোভাবে আমরা এই শোটা পুল অফ করতে পেরেছি। খুবই সুন্দর হয়েছে, যারা আয়োজন করেছেন এই পুরো শোটা খুব সুন্দরভাবে, খুবই পরিপাটিভাবে জিনিসটা অর্গানাইজ করতে পেরেছে। আর চমনাপুর ডিজাইনগুলো দেখে আমি রীতিমতো মুগ্ধ। জুটকে এভাবে প্রেজেন্ট করা যেতে পারে আমি আসলে যদি নিজে এসে না দেখতাম কিংবা নিজে তার পোশাক না পরতাম তাহলে আসলে বুঝতাম না। বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা একেবারেই খুব ভালো। আর বিবিআর রাসেল আপনার সাথে আসলে আমার কখনো এইভাবে ইন্টারাকশনটা হয় নাই, আজকে এই শোয়ের মাধ্যমে আসলে তার সাথেও আমার ইন্টারাকশনটা হওয়ার এই সুযোগটা আমি পেয়েছি, সেটার জন্য অনেক অনেক ভালো লাগছে। ডেফিনেটলি অনেক সম্ভাবনা আছে। বিবি রাসেল আপা তো আমাদেরকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করেছেন এর আগে, আর আরও অনেকেই আসলে করছেন। আমরা যতটুকু পারি আসলে আমাদের নিজ নিজ জায়গা থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে
এই জিনিসগুলোকে যদি একটু ফুটিয়ে তুলতে পারেন, সাধারণ দর্শক পর্যন্ত নিয়ে যেতে পারেন, তাহলে শুধু বাংলাদেশ কেন, ইন্টারন্যাশনালিও আসলে সেই রেকগনিশন যতটা আসলে ডিজার্ভ করে সেটা অবশ্যই পাবে। বাট সেই ফোকাসটা দরকার এবং প্রপার ভাবে হাইলাইট করাটা খুবই জরুরি। এখানে মিডিয়ার আসলে অনেক বড় একটা পার্ট আছে প্লে করার। তো আই হোপ আপনাদের জায়গা থেকে এই সুযোগটা বা আপনাদের জায়গা থেকে এই সহযোগিতা পাওয়া যাবে। সব জায়গা থেকে টু বি ভেরি অনেস্ট আসলে যদি বলতে হয়, আমরা অনেকটুকু এগিয়েছি, আবার অনেকটুকু পিছিয়েও আছি। তো সেইটা কিভাবে পিছিয়ে আছি সেটা নতুন করে বলার আসলে কিছু নেই। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আসলে জানি আমরা কোন কোন সেক্টরে পিছিয়ে আছি। তো এটা নিয়ে যদি আমরা কোলাবোরেটিভলি ওয়ার্ক করি আর নিজের ভিতরটা যদি চেঞ্জ করি এবং আরেকজনকে সেই সম্মানটুকু দেই কিংবা সেই স্পেসটুকু করে দেই, তাহলে অবশ্যই আমাদের নারীরা অনেক প্রতিভাবান, তারা অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, প্রত্যেকটা সেক্টরে সফল হতে পারবে। কিন্তু আমি মুখে মুখে বলবো যে নারী তুমি সফল হও, তুমি যাও কাজ করো, কিন্তু আসল যে সাপোর্টটুকু দরকার সেই সাপোর্টটুকু যদি তাদেরকে না দেওয়া হয় তাহলে আসলে এটা হবে না। বাসায় যদি ডিসক্রিমিনেশন না থাকে ছেলে এবং মেয়ের মধ্যে, তাহলে আসলে এই প্রবলেমগুলো আমরা ইন ফিউচার ফেস করব না। আমরা অনেকটুকু এগিয়েছি, আরও এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে, অনেক জায়গা আছে কাজ করার। তো আশা করছি সামনের বছর কিংবা আগামী যে বছরগুলো আসতে যাচ্ছে সেখানে নারীরা কোনো জায়গায় পিছিয়ে থাকবে না, তাদেরকে কেউ ঠকাবে না এবং কোনো জায়গা থেকে তারা হ্যারেস্ট কিংবা আতঙ্ক ফিল করবে না। এখানে সবার সাপোর্টটুকু দরকার। বছরে শুধু একদিন নারী দিবস কিংবা হ্যাপি উইমেন্স ডে বললে আসলে হয় না, প্রত্যেকটা দিন এই জিনিসটা নিজের ভিতরে লালন পালন করতে হয়।